ওথেলো ভয়ঙ্কর রকমের পলিটিক্স, রাজনীতি। এখানে মেন মেন কটা ক্যারেক্টার আমি তোমাদের বলে দিচ্ছি। ওথেলো, তাই তো? কার লেখা বলো তো? ওথেলো বাই উইলিয়াম শেক্সপিয়ার। এটা একটা ট্র্যাজেডি। ট্র্যাজেডির মধ্যে কি বলেছিলাম? ট্র্যাজিক ক্যারেক্টার থাকবে, একটা ট্র্যাজিক হিরো থাকবে। ট্র্যাজিক হিরো কিরকম থাকবে বলো তো? হি মাস্ট বি লার্জার দ্যান লাইফ অ্যান্ড মাস্ট হ্যাভ আ টাওয়ারিং পার্সোনালিটি। না আমার তোমার আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয়, মধ্যে বিশাল গাটস থাকবে, হিরোইক ক্যারেক্টারিস্টিক্স থাকবে, বুঝতে পারলাম? বিশাল পার্সোনালিটির মালিক হবে। এই হচ্ছে ট্র্যাজিক। তার মধ্যে একটা ট্র্যাজিক ফ্ল থাকবে, তার মধ্যে একটা ট্র্যাজিক ফ্ল থাকবে। ট্র্যাজিক ফ্ল হওয়ার পর সে নিজের রিয়েলাইজেশন করবে আমি এটা ভুল করেছি, এবং তার কি হবে? ডুম হবে, মানে সে তার ট্র্যাজেডি আলটিমেটলি হবে। বুঝতে পারলাম? ক্যারেক্টারগুলো প্রথমে বলি, লিখে নাও। প্রথম ক্যারেক্টার কে বলতো? ওথেলো। ওথেলো ওথেলো ইজ আ মুড। কালো চামড়ার মানুষ, মানে আফ্রিকান যারা কালো চামড়ার মানুষদের মুর বলা হয়, কালো চামড়ার লোকেদের মুর বলা হয়, ঠিক আছে? আর এ হচ্ছে আমাদের ট্র্যাজিক হিরো। কি বললাম? ট্র্যাজিক হিরো। এর সঙ্গে ট্র্যাজেডি ঘটবে, বুঝতে পারলাম? আচ্ছা, নেক্সট ক্যারেক্টার কি পাবো বলো তো? ওথেলো পেলাম, হিরো পেলাম, হিরোইন চাই তো? হ্যাঁ, হিরোইনের নাম কি বলতো? ডেসডিমোনা। ডেসডিমোনা এ হচ্ছে আমাদের হিরোইন, হচ্ছে আমাদের হিরোইন। বুঝতে পারলাম? হিরো आ गया, हीरोइन आ गई, তাই তো? अब आएगा कौन? হিরোইন का बाप, তাই তো? হিরোইনের বাবা। এর নামটা কি বলতো? ব্রাব্যান্সিও। ব্রাব্যান্সিও, ঠিক আছে? এ হচ্ছে একজন রিচ সেনেটর। তো হিরো হয়ে গেল, হিরোইন হয়ে গেল, হিরো হিরোইনের বাবা হয়ে গেল। নেক্সট কি আছে বলো তো? ভিলেন। এ মহা খতরনাক লোক, ইয়াগো। এ হচ্ছে অ্যান্টাগনিস্ট বা অ্যান্টাগনিস্টকে আর একটা কি বলা হয় বলো তো? ভিলেন। হিরোকে বলা হয় প্রোটাগনিস্ট, আর ভিলেনকে বলা হয় কি? অ্যান্টাগনিস্ট, ভিলেন। বুঝতে পারলাম? নেক্সট কে পাবো বলো তো? ভিলেনের বউ এমিলিয়া। এ হচ্ছে কে? ওয়াইফ অফ ইয়াগো। বুঝতে পারলাম? আর এর আরেকটা রোল রয়েছে, এ হচ্ছে ডেসডিমোনার কি বলবো? মেড টাইপের বলতে পারো। মেড মানে কি? মেড ঠিক নয়, মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয় না, সবসময় তার সঙ্গে থাকবে, তার চুল বানা থেকে আরম্ভ করে তার রূপ চর্চা করা, সমস্ত কিছু দায়িত্ব এমিলিয়া। আচ্ছা, নেক্সট ক্যারেক্টার। নেক্সট ক্যারেক্টার কে বলতো? ক্যাসিও। ক্যাসিও। একে কেন্দ্র করে গোটা নাটকটা ঘুরবে, একে কেন্দ্র করেই গোটা নাটকটা ঘুরবে। এ হচ্ছে মোস্ট হ্যান্ডসাম পারসন, ঠিক আছে? মোস্ট হ্যান্ডসাম পারসন। আচ্ছা, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ডিউক। ডিউক মানে তো জানো, হচ্ছে রাজা। ডিউক কি আমাদের রাজা? হ্যাঁ, ডিউক। ডিউক। চলো দেখো কি বলছে। লং টাইম আগো, বহুদিন আগে ইন ভেনিস দেয়ার ওয়াজ আ রিচ সেনেটর হু ওয়াজ নোন অ্যাজ ব্রাব্যান্সিও। বহুদিন আগে ভেনিস কোথায়? ইটালিতে। ইটালিতে ভেনিস, তাই তো? সেখানে একটা রিচ সেনেটর ছিল, বিশাল বড় লোক একটা সেনেটর ছিল। তার নাম কি বলতো? ব্রাব্যান্সিও। ব্রাব্যান্সিও কে বললাম? কার বাবা? ডেসডিমোনার বাবা। হি হ্যাড আ বিউটিফুল ডটার, জেন্টল ডেসডিমোনা। তার সুন্দর একটা মেয়ে ছিল। She was very gentle. Her name was Desdemona. She was sought by various suitors, both of her clime and complexion, but she found none of her choice. A Desdemona she was sought by various suitors. Suitor মানে কি বলতো? বিবাহযোগ্য পাত্র, ঠিক আছে? suitor মানে হচ্ছে বিবাহযোগ্য পাত্র। She was sought by various suitors, both of her clime and complexion, but she found none of her choice.
সে বহুজন তাকে দেখেছে, কিন্তু তার কাউকে পছন্দ হয়নি। কিরম দেখতে তারা? তার ক্লাইম মানে তার কমপ্লেক্সন, তার মতো গায়ের রং এবং তার মতোই, ঠিক আছে, উচ্চবংশী, কিন্তু তার কাউকে পছন্দ হলো না। The noble lady who regarded the heart more than the appearance and complexion of a man had chosen the person of her affection as a moor. Moor মানে কি? A dark complexioned nobleman whom her father loved deeply and often invited their mansion. Mansion মানে জানো? হ্যাঁ, প্রাসাদ, তাই তো। ক্যাসেল মানে দুর্গ। কি বলছে এবার, এই নোবেল লেডি তাকে পছন্দ একদম কালো চামড়ার মানুষ, কালো রঙের মানুষ, গায়ের রং কালো। এই নোবেল মুর যে ছিল ওথেলো, একে ডেসডিমোনার বাবাও খুব ভালোবাসতো, মাঝে মাঝে বাড়িতে রাখতো, ঠিক আছে, মানে চালা করা আর কি, কিছু এটাকে ভালোই বেরোচ্ছে, হ্যাঁ, বাড়িতে ডাকছে খুব ভালোবাসে বলে, আর ওর হ্যাঁ হ্যাঁ ওর মেয়ের সাথে প্রেম করতে বলতে গেল। তাও কি বলছে, the noble Moor Othello was a valiant soldier and by his heroics in bloody wars against the Turks. Turks মানে তুর্কি, এই তো সাবাস, টার্কস মানে তুর্কি। তুর্কিদের বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধে জয়ী হয়েছিল কে? ওথেলো। এবার he had been raised to the rank of the general, was highly esteemed and revered throughout the state. গোটা রাজ্য প্রচন্ড সম্মানে ভূষিত করত, ঠিক আছে, এবং তাকে কোন মর্যাদা দেওয়া হয়েছিল? আর্মির জেনারেলের মর্যাদা দেওয়া হয়েছিল। বুঝতে পারলাম। Othello had been a great traveler and Desdemona was all the more keen to listen to the stories of adventure that Othello recollected from his experiences in the battles, sieges, encounters, the perils he had been exposed to, his hairbreadth escapes when he entered a breach or marched up to the mouth of a cannon, and how he had been captivated by the insolent enemy and sold as a slave, how he demeaned himself in the state and escaped. ডেসডিমোনা এর গল্প শুনতে খুব ভালো লাগে, ঠিক আছে। এটা কিন্তু বাস্তব কথা যে তোমার কথা কিন্তু তোমার লুকসের থেকে বেশি ইম্পর্টেন্স দেয়, প্রাধান্য দেয়। তোমাকে মানুষ, তুমি যতই সেজে গুজে যাও, তুমি যদি ইন্ট্রোভার্ট হয়ে থাকো না, লোকে একটা মেহফিলে তোমাকে পাত্তা দেবে না। তুমি যদি কথা বলতে জানো, তখন লোকে তোমাকে পাত্তা দেবে, সে যেই হোক না কেন। এখানে বলছে ডেসডিমোনা একটা মেয়ের কথা বলা হচ্ছে, কিন্তু এটা সমস্ত মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। এক জায়গায় তুমি গেলে, তুমি গোমড়া মুখ হয়ে বসে রইলে, তোমাকে প্রাধান্য দেওয়া হবে না। যে তুমি হয়তো দেখতে বেশি সুন্দর, কিন্তু তোমার থেকে তোমার মতো হয়তো যে একজন সুন্দর নয়, সে বিশাল সবার সাথে বিন্দাস কথা বলছে, সবার সাথে গুলে মিলে যাচ্ছে, তার বিশাল ভাব, কিন্তু সে কথা বলতে জানে। এটা আমরাও দেখেছি। এবার একে গল্পগুলো শোনাতো, অনেক কটা যুদ্ধ, এনকাউন্টার এরকম হতো, বিভিন্ন ভয়ঙ্কর রকম মৃত্যুর মুখ থেকে বেরিয়ে এসছে, ক্যাননের তোপের হামলা থেকে পালিয়ে এসছে, এই সমস্ত গল্প শোনাতো। তাকে বিক্রি করে দেওয়া হয়েছে অ্যাজ এ স্লেভ, জানো। আচ্ছা, হ্যাঁ, মানে মুরগি দেখেছো, গাড়িতে মুরগি আনে, হ্যাঁ, ওইভাবে ঠেলে গুঁজে জাহাজের মধ্যে স্লেভ নিয়ে আসা হতো। এবার ধরো কিরকম করে নিয়ে আসা হতো বলতো? এবার ধরো 5 জন মিলে আমরা স্লেভ কিনতে গেলাম আফ্রিকা, ঠিক আছে, স্লেভ কিনতে গেছি আমরা। এবার 5 জন মিলে একটা বোটের শিপেতে আমরা স্লেভ আনবো। তাহলে তুমি ধরো সব স্লেভ আমরা আলাদা আলাদা দামে কিনেছি, তাহলে কোনটা বুঝবো আমার স্লেভ, কোনটা তোমার স্লেভ, কি করে বুঝবো বলো তো? একটা লোহার স্ট্যাম্প বানানো হতো, সেটা আগুনে গরম করা হতো, ছ্যাক করে ছাকা দিয়ে দেওয়া হতো। এইভাবে স্লেভ ট্রেড হতো, কত স্লেভ মরেও যেত, ঠিক আছে, এইভাবে স্লেভ ট্রেড হতো। Desdemona listened with rapt attention of all these accounts, and added to the narration of the strange things Othello had seen in foreign countries, the vast wilderness and romantic caverns, the quarries, the rocks and lofty mountains that touch the clouds, the savage nations, the cannibals who are man-eaters, and the anthropophagi in Africa whose heads grow beneath their shoulders. ডেসডিমোনা মন দিয়ে গল্পগুলো শুনতো, হাঁ করে অবাক হয়ে মন দিয়ে শুনতো গল্পগুলো। দি স্টোরিজ, আচ্ছা হ্যাঁ, ইভেন আরো মানে ক্যানিবালসের কথা বলতো। ক্যানিবালস মানে জানো, ম্যান ইটার, মানুষ খেকো। আর কি অ্যানথ্রোপোফ্যাগি, মানে আফ্রিকার একটা জাতি বলতে পারো, মানে কিছু কিছু ইমাজিনারি থাকে, ওদের মাথা আবার ঘাড়ের নিচে থাকে, এরকম করে থাকে, ঠিক আছে, অ্যানথ্রোপোফ্যাগি। দেখবে অ্যানথ্রোপোফ্যাগি, দেখবে এগুলো হচ্ছে অ্যানথ্রোপোফ্যাগি, এরকম টাইপের কাল্পনিক, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যানথ্রোপোফ্যাগি। দেখছো ঘাড়ের নিচে মাথা। কি বলছে, these stories enticed Desdemona so much that even if she was called for any household affairs, she would finish off the work
with all haste and returned to Othello with greedy ear to devour his discourse. এত মন দিয়ে ডেসডিমোনা শুনতো ভাই গল্পগুলো, যদি কোনো বাড়ি কাজে ডাকো, এই ডেসডিমোনা এদিকে ছুটে ছুটে যেত, হন্ত করে কাজটা করে পালিয়ে আসো আমাকে শুনে বলে, ঠিক আছে। at the end of his stories, Desdemona would always sigh and then thank him and wish that if he had a friend who loved her, he had only to teach him how to tell his story and that would woo her. Desdemona বলছে গল্প সব শুনে তো দিয়ে বলতো, ইস যদি আমারও কোনো বন্ধু থাকতো গো, আমাকে এরকম গল্প বলা শেখাতো, কিরকম করে গল্প, হ্যাঁ কিরকম করে গল্প বলতে হয় আমি শুনতাম, জানতাম, শেখাতো, আমি তো তার প্রেমেই পড়ে যেতাম, আমার কোনো এরকম বন্ধু নেই গো যে আমার এরকম গল্প বলা শেখাবে। Upon this hint, delivered not with more frankness than modesty and blushes, which Othello could not but understand, and he spoke more openly of his love, and thus gained the consent of the generous and gorgeous lady Desdemona to marry him, which though was privately solemnized, could not be kept a secret for long. कोई चीज छुपाए नहीं छुपती भाई, बिये शादी लुकिए लुकिएও লুকানো যায় না। Their marriage, which though was privately solemnized, তাদের বিয়ে লুকিয়ে লুকিয়ে হলো কিন্তু বহুদিন লুকিয়ে থাকলো না। When the news reached Brabantio, যখন খবরটা কার কাছে গেল? ব্রাবান্সিওর কাছে গেল। He appealed the Duke of Venice, সেনেটের সদস্য, ব্যাস আপিল করেছে ডিউকের কাছে, রাজার কাছে, and prayed for justice against Othello, এবং ন্যায় বিচার চাইলো ওথেলোর বিরুদ্ধে। কি বলছে? accusing him, তার উপর আরোপ লাগাচ্ছে of casting spell and witchcraft to seduce the gentle Desdemona, winning her heart, marrying her without taking the consent of her father. বলছে এই কালো লোকটা আমার মেয়ের ওপর কালো জাদু করে মেয়েটাকে পটিয়ে নিয়েছে, ঠিক আছে, এই কালো লোকটা আমার মেয়ের ওপর কালো জাদু করে আমার মেয়েটাকে পটিয়ে নিয়েছে এবং আমার সম্মতির বিরুদ্ধে আমার মেয়েটাকে বিয়ে করেছে। আচ্ছা নেক্সট দেখো, meanwhile the state of Venice was in urgent need of Othello. কপালের নাম গোপাল ভাই, ঠিক আছে, এই সময়ে রাজার দরকার ওথেলোকে। কেন? এবার দেখো, সাপোজ সিচুয়েশনটা তো বুঝে গেলে তোমরা কি সিচুয়েশন। রাজার কাছে আপিল করছে সেনেটের সদস্য, ওথেলো হচ্ছে আর্মির জেনারেল। সেই সময় ওদের উপর মানে ওদের একটা উপনিবেশের উপর হামলা হয়েছে, বিদেশি শক্তি হামলা করেছে। সেনেটারকে আগে দরকার না আর্মির জেনারেলকে আগে দরকার বলো? হ্যাঁ, আর্মির জেনারেলকে। চওড়া কপাল হয় সিরিয়াসলি। হ্যাঁ, দ্য সেনেট রিসিভড দ্য নিউজ দ্যাট দ্য টার্কস, তুর্কিরা, had set sail a fleet with mighty preparation for hostility, and they were moving towards the island of Cyprus. আন্ডারলাইন করো, কোথায়? সিপ্রাস যাচ্ছিল। মানে সিপ্রাসটা কি হয়েছিল? তুর্কিদের অধীনে ছিল, তুর্কিদের কাছ থেকে ভেনিস জয় করেছিল এটা, ঠিক আছে। এবার তুর্কিরা দুগুণ ফোর্স নিয়ে আসছে ওদের কাছ থেকে, ওটা আবার ছিনিয়ে নেবে। এবার আবার ওদের কাছ থেকে ভেনিস মানে সিপ্রাসটাকে আবার ওদের কাছ থেকে ছিনিয়ে নেবে বলে। ইন দিস স্টেট অফ এমার্জেন্সি, ব্যাস ভাই এমার্জেন্সি স্টেট চলে এসছে। ওথেলো ওয়াজ ডিমড অ্যাজ দ্য মোস্ট কম্পিটেন্ট জেনারেল টু ডিফেন্ড সিপ্রাস এগেইনস্ট দ্য ইনভেশন অফ দ্য টার্কস। কাকে দরকার? ওথেলোকে। আগে হারিয়েছে ওদেরকে, ব্যাস এবার রাজা কাকে তেল মেরে চলবে? ওথেলোকে না এই ব্রাভান্সিওকে? আধুর ব্রাভান্সিও ঘুমোকা, তুই তোর মেয়েকে নিয়ে পালিয়েছে, আমি কি করে? আমার আগে রাজ্য বাঁচাতে হবে, তুই চুলোয় যা, তুই আমার কি দিয়ে। হেন্স ওথেলো ওয়াজ সামান্ড বিফোর দ্য সেনেট, গোটা সভার সামনে, গোটা সংসদের সামনে ডাকা হলো কাকে? ওথেলোকে। হি ওয়াজ দেয়ারফর কল্ড টু দ্য সেনেট বিফোর both as a candidate for a noble employment, esteemed as well as culprit, charged with offenses by Senator Brabantio. ওথেলোকে দুভাবে ডাকা হলো, মানে দুটো জায়গায় ডাকা হলো আর কি। দুটো জায়গায় মানে কি, মানে ও দুটো লেভেল ওখানে বিরাজ করছে, দুটো লেভেলে বিরাজ করছে। একটা কিরকম, একটা তো আর্মি জেনারেল, সেকেন্ড আরোপি একজন। রাজা তো হ্যাঁ আরোপি, আসামি। কে আরোপ লাগিয়েছে? শ্বশুর মশাই আরোপ লাগিয়েছে, আমার বেটিকে নিয়ে পালিয়ে গেছে। The old senator was heard with utmost patience in the assembly of the senators, and infuriated father accused Othello in outrageous manner. Senator Brabantio ওকেও চটালে হবে না, ওই কথাগুলো শুনলো, সবাই শুনলো। ব্রাবান্সিও রেগে বোম, উল্টো পাল্টা আরোপ লাগাচ্ছে ওথেলোর উপরে।
জানো এই কালো লোকটা, এই মুর, একে আমি ঘরে ঠাঁই দিলাম, এই ব্যাটা ছুঁচ হয়ে ফাল হয়ে বেরিয়ে গেল, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, আমি একে ভালোবাসতাম, আর্মি জেনারেল ছিল, ঘরে আনতাম, আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেল। He had only to narrate a simple story of his love, which he did so in such artless eloquence that even the Duke had to confess that a tale so told would have won his daughter too. ওথেলো শুধু নিজের প্রেমের কাহিনী শোনালো সিম্পল ওয়েতে, হুজুর আমি যদি ভালোবেসে অন্যায় করেছি আমি দোষী, ভালোবাসা যদি দোষ হয় আমি দোষী, ভালোবাসা যদি অন্যায় হয় আমি দোষী, আপনি আমাকে দোষ শাস্তি দিন, আমি মাথা পেতে মেনে নিচ্ছি। কিন্তু হুজুর আমার মনে হয় না সত্যিকারে ভালোবাসা কোনো অন্যায়, আমি মেয়েটাকে বিয়ে করেছি, ভালোবেসেছি, মেয়েটাকে বিয়ে করেছি, তার সম্মতি ছিল বিয়ে করেছি, তার ইচ্ছার বিরুদ্ধে আমি তাকে বিয়ে করিনি হুজুর। আমি ওর সাথে গল্প করতাম, আমরা একে অপরের কথা শুনতে ভালোবাসতাম, আমরা একে অপরের প্রেমে পড়েছি, তাই হুজুর আমরা বিয়ে করেছি, যেটা অন্যায় হয় আমি দোষী, যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিয়ে নেব। এবার আপনি বলুন কি বলবেন? তখন ডিউক বলছে, ডিউকও সেয়ানা, যে এরকম যদি প্রেমের কাহিনী এইভাবে যদি আমার মেয়েকেও গল্প শোনাতো, তাহলে আমার মেয়েও তো প্রেমে পাগল হয়ে যেত। এখানে ডেসডিমোনার কোনো দোষ নেই, এটা পিওর ভালোবাসা, ভালোবাসা ছাড়া কিচ্ছু নয়। ভাই ওথেলো তাকে ভালোবেসেছে, ওথেলো তাকে ভালোবেসেছে, ডেসডিমোনা তাকে ভালোবেসেছে, সুতরাং ভালোবাসা দোষ কোথায়? And the spells and conjurations which Othello had used in the courtship, ওথেলো বলছে আমি যে কালা জাদু, যে টোটকা, যে জাদুটোনা ব্যবহার করেছি শুনবেন? হ্যাঁ আমি জাদুটোনা ব্যবহার করেছি। কি জাদু শুনবেন? শুনুন আপনি। Plainly appeared to have been no more than the honest arts of wooing, and the only witchcraft which he used that is the skill of telling a soft tale to win a lady's heart. হ্যাঁ আমি জাদু করেছি। কিসের জাদু করেছি জানেন? আমি ভালোবাসার জাদু করেছি, আমি প্রেমের জাদু করেছি, প্রেমের জাদু করেছি। হ্যাঁ যদি জাদু বলতে হয় আমি এই কালো জাদুই করেছি। আর উইচক্রাফট, হুজুর কোনো একটা মেয়েকে নিজের প্রেমে ফেলার জন্য যেভাবে কথা বলতে হয় আমি সেই কথা বলেছি, আমি এই কালা জাদু করেছি, আমি আমার কথার কালা জাদু করেছি। The statement of Othello was confirmed by Desdemona, who appeared in the court and acknowledged that she was bound by duty to Brabantio for her life and education. এবার ডেসডিমোনা ডাকা হলো, ডেসডিমোনা তুমি বলো এই যে কথাগুলো ওথেলো বললো ঠিক বললো না মিথ্যে বললো? হুজুর 100% সঠিক কথা বলেছে আমার হাজব্যান্ড। আমার বাবার দায়িত্বে আমি কতদিন ছিলাম? আমার বাবার দায়িত্ব ছিল আমার ওপর, আমার জীবন এবং আমার এডুকেশনের, যতদিন পর্যন্ত আমি অবিবাহিত। আমার বিয়ের আগেও যে আমার জীবনে আমার বাবার অধিকার ছিল, তারপর আর নেই। বাট নাও she has higher duty to perform for her lover and husband Othello, quite like her mother had done years ago in preferring Brabantio above her father. আমি হুজুর ভুল করিনি, আমার বাবার আমার ওপর অধিকার ছিল যতদিন আমার বিয়ে হয়েছে, এখন আমি বিয়ে করেছি, এখন আমার কর্তব্য আমার বাবার থেকেও বেশি আমার প্রেমিক এবং আমার স্বামী ওথেলোর প্রতি। আমি ভুল করিনি হুজুর, আমার মাও এককালে করেছে এই কর্তব্য। আমার মা যখন আমার বাবাকে বিয়ে করে তখন নিজের বাবার থেকে বেশি দায়িত্ব পালন করেছে আমার বাবার প্রতি, নিজের হাজব্যান্ডের প্রতি। তো হুজুর বলুন আমি কোথায় অন্যায় করেছি? আমি আমার স্বামীর প্রতি যদি নিজের রেসপন্সিবিলিটি পালন করছি, তো হুজুর বলুন আমি কোথায় ভুল করেছি? ঠিক তাই আমাদের মায়েরাও একই জিনিস করেছে। Unable to maintain his plea, Brabantio accepted the Moor as his son-in-law. আর কথা কাটতে পারছে না, ব্যাস জামাই এলো ঘরে, ঠিক আছে, and told him, এবং এখানে শেষ নয়, এই একটা কথা যেটা ব্রাবান্সিও এখন বলবে, ওথেলো এবং ডেসডিমোনার জীবনে কাল হয়ে নামবে কথাটা। With all his heart he would keep her away from him. He was also glad he had no other children, for this behavior of Desdemona would have made him a tyrant and hang clogs on them for desertion. He even warned Othello about Desdemona, who had deceived her father and might also deceive him. বলছে ভাগ্যিস রে ওথেলো, আমার আর কোনো সন্তান নাই,
নাহলে আমি ওদের শেষ করে দিতাম। এরকম অকৃতজ্ঞ সন্তান আমার চাই না। ভাগ্যিস ওথেলো আর কোনো সন্তান। একটা জিনিস মনে রাখিস ওথেলো, যে মেয়ে নিজের বাবাকে ঠকাতে পারে সেই মেয়ে তোকে ঠকাতে পারবে না, তার কোনো গ্যারেন্টি নেই। চিরকাল মাথায় রাখবে। তা কি হয় সব সময়? এটা মানুষের জীবনের বাস্তবতা। মানুষের জীবনে চেঞ্জ এক সময় আসে, জীবন সঙ্গী হিসেবে কাউকে না কাউকে বাঁচতে হয়। যদি নিজের ইচ্ছা বাঁচলো তাহলে সে তাকে ঠকাবে? বহু এরকম দেখেছি আমরা, আমাদের মধ্যে অনেকে এরকম আছে যাদের প্যারেন্টসরা লাভ ম্যারেজ করেছে, ঠকিয়েছে একে অপরকে, আজ পর্যন্ত তারা সুখে সংসার করছে, একে অপরের হাত ধরে সুখে দুঃখে সংসার করছে একসাথে, হাত ছাড়েনি। তাহলে এই কথাটা রাগের চোটে ব্রাভেনশিও বলেছে, কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে ওথেলোর হিট হয়ে যাবে। এই আফটার দ্য ট্রায়াল ওথেলো readily went to war in Cyprus along with Desdemona as she refused to stay with her father anymore. কোর্ট সিন হয়ে যাওয়ার পর ওথেলো কোথায় রওনা দিতে হবে? ওথেলোকে সিপ্রাসে। কেন? তুর্কির আক্রমণ করছে। ডেসডিমোনা বলছে আমি বাবার কাছে থাকবো না, আমি আর বাবার কাছে থাকবো না, আমি ওথেলোর সঙ্গে যাবো। বিয়ে করেছি কেন ওকে আমি? সুখ দুঃখ সব সময় আমি ওর সাথে থাকবো বলে, ছেড়ে দেবো বলে না, বাঁচবো একসাথে, মরবো একসাথে, আমি ওর সাথেই থাকবো। সো দ্য নিউলি ম্যারিড কাপল সেট সেল ফর সিপ্রাস। সুতরাং নববিবাহিত দম্পতি কোথায় চলে গেল? কোথায় পাড়ি দিল? সিপ্রাসে। But as soon as they landed in Cyprus, the news arrived that a violent tempest had dispersed the Turkish fleet and the island was thus secure. কিন্তু যেই তারা সিপ্রাসে গেল, হঠাৎ একটা খবর এলো যে তুর্কিদের জাহাজটা ঝড়ের মধ্যে উল্টে গেছে। তারা বেঁচে গেল, যুদ্ধ আর হবে না। But the war, কিন্তু ভাই পিকচার अभी बाकी है मेरे दोस्त। But the war which Othello was to suffer was now beginning, and the enemies which malice stirred up against Desdemona proved in their nature more deadly than strangers or infidels. ওথেলোর ওপর এবার যে আক্রমণ হবে, সেই আক্রমণ কোনোভাবেই সে প্রস্তুত নয়। কোনো বিদেশি শক্তি, কোনো রকম স্ট্রেঞ্জার, কোনো কেউ এরকম আক্রমণ করতে পারবে না। ওথেলো আর ডেসডিমোনার উপর এরকম আক্রমণ হবে এবার। Among the friends of Othello, no one possessed his confidence more than Cassio. Cassio, তাই তো? ক্যাসিও। এই একটা মন দিয়ে শোনো, ওথেলো সমস্ত বন্ধুদের মধ্যে ক্যাসিও হচ্ছে ওর সব থেকে প্রিয়। ঠিক আছে? হি ওয়াজ আ ইয়াং ফ্লোরেন্টাইন সোলজার। তাহলে কোথাকার সোলজার ছিল গো? ফ্লোরেন্সের সোলজার ছিল, ফ্লোরেন্টাইন ওই জন্য। অ্যান্ড অফ প্লিজিং নেচার which attracted the women. He was handsome and eloquent. Any married man of advanced years having a young beautiful wife would be much alarmed of such a person, except Othello, who was free from such jealousy, as he was noble and incapable of suspecting him to be infidel. ভাই প্রত্যেকটা বর যার বয়স একটু বেশি এবং ইয়াং ওয়াইফ রয়েছে, ভাই সতর্ক থাকতে হবে, বউ পটে যেতে পারে ওর কাছে। ঠিক আছে, সতর্ক থাকতে হবে। কিন্তু ওথেলো, ওর মধ্যে এরকম জেলেসি নেই, ওর নিজে প্রেমের ওপর সম্পূর্ণ বিশ্বাস। ও এসব ইনফিডেলিটি হেনা তেনা ওসব বিশ্বাস করে। ভালোবাসে ক্যাসিওকে, প্রচুর, প্রচন্ড ভালোবাসে ক্যাসিওকে। He had used Cassio in his love affair. Cassio to court for him, such innocent simplicity being rather an honor than a blemish to the character of the valiant mood. It was therefore no wonder if next to Othello, the gentle Desdemona loved and trusted Cassio. Desdemona ক্যাসিওকে প্রচুর রেসপেক্ট করতো, প্রচুর ট্রাস্ট করতো, কিন্তু ডেসডিমোনা কোনোদিন মানে ক্যাসিওকে সেই চোখে দেখেন। Hence the marriage of this couple made little difference to their relationship with Cassio. সুতরাং তাদের বিয়ে টিয়ে ক্যাসিওর সঙ্গে কোনো প্রবলেম হয়নি, হওয়ার কথাও নয়। He frequented their house, বারবার ওদের বাড়ি যেত। হয় না এরকম? হয় এরকম, ছেলেটারও বেস্ট ফ্রেন্ড মেয়েটারও বেস্ট ফ্রেন্ড হয় না, বারবার ওদের বাড়ি যেত। And his free and rattling talk
was endearing to Othello. For himself, he was of a serious temper. যাই হোক, সো ফ্রি রাটলি মানে গুনি গুনি যাওয়া আসা, ঘন ঘন যাওয়া আসা, কথাবার্তা এসব কোনো এফেক্ট করেনি। Othello had of late promoted Cassio the rank of lieutenant, underline করো, এইখান থেকেই সূত্রপাত। আর্মি জেনারেলকে ওথেলো, আর্মি জেনারেলের পরে মানে কার লেভেল থাকে, লেফটেন্যান্টের। আ প্লেস অফ ট্রাস্ট অ্যান্ড নিয়ারেস্ট টু দ্য জেনারেল, জেনারেল সব থেকে প্রিয়, সব থেকে কাছের পদ কার, লেফটেন্যান্টের। কাকে দিয়েছে পদটা, ক্যাসিও। এইখান থেকে সূত্রপাত। দ্য প্রমোশন গেভ গ্রেট অফেন্স টু ইয়াগো, হজম হলো না ইয়াগোর ভাই। An elder nobleman who thought he had better claim than Cassio and would often scorn at Cassio to be a person befitting for the company of ladies and knew little of the art of warfare. Othello ইয়াগোর মতে এই ক্যাসিও এই যুদ্ধের কলা কৌশল কি জানে, 4 দিনে ছোড়া, সারাদিন মেয়েদের পিছু পিছু ঘুরে বেড়ায়, আমি ওর থেকে বেশি যুদ্ধের কলা কৌশল জানি। এর মনের মধ্যে আগুন জ্বলে গেল। Iago hated Cassio. He also hated Othello for favoring Cassio, and also ওথেলোকে, ক্যাসিওকে ঘেন্না করতো, ওথেলোকে ঘেন্না করতো। কেন বলতো, ক্যাসিওকে বানিয়ে দিয়েছে। আরো একটা খুব ভয়ঙ্কর বেসলেস রিজন ছিল, দেখো কি বলছে। For favoring Cassio and also for an unjust suspicion, বেবুনিয়াদ সন্দেহ। কি বেবুনিয়াদ সন্দেহ? That the Moor was too fond of Emilia, Iago's wife. ওর চিন্তা ভাবনা যে এমিলিয়া মানে ওর বউয়ের সাথে ওথেলোর কিছু একটা লটঘট ব্যাপার চলছে। ব্যাস, these imaginary provocations, Iago conceived a scheme of revenge that would involve Cassio, Othello and Desdemona in one common ruin. সুতরাং ইয়াগো একটা প্ল্যান খাটালো। ইয়াগো was crafty, ইয়াগো ছিল ধূর্ত। He studied, crafty মানে ছলনাময়ী, ছলনা জানতো, treacherous. He studied human mind deeply, প্রচন্ড গভীরভাবে মানুষের মন পড়তে জানতো, হিউম্যান মাইন্ড রিড করতে জানতো। ব্যাস, he knew that all kinds of applications that torment man, জানতো মানুষের মাথায় কি কথা ভরলে তার মাথায় হিট হবে, কোন কথা তার মাথায় নাচবে, কোন কথা তাকে তিলে তিলে পাগল বানিয়ে দেবে। তাই তো, কথার ধার তরোয়ালের ধারের থেকে বেশি ধারালো হয়, তাই তো, এটা আমরা সবাই জানি, তাই না? The pains of jealousy were the most unbearable and had the shortest sting মানে কি, বিঁধে যাওয়া। সব থেকে ভয়ঙ্কর জিনিস হলো জেলেসি, হিংসা। তুমি কাউকে যখন হিংসা করবে, সে কেউ তোমার থেকে 10 নম্বর বেশি পেয়ে গেল, তার হিংসাই হোক না কোনো সংসার জীবনে হিংসা হোক, হিংসা জেলেসি সব থেকে খতরনাক জিনিস, যেটা মানুষের মনে তিলে তিলে বিঁধে তাকে কষ্ট দেয়। He thought if he could succeed in making Othello envious of Cassio, then it would be an excellent plot of revenge which might culminate the death of Cassio, Othello, or both. He cared little. সুতরাং ষড়যন্ত্র করলো। সেই ষড়যন্ত্রে ক্যাসিও মরুক, ওথেলো মরুক, দুজনে একসাথে মরুক, ওর কিছু যায় আসে না।